উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে পাইনিয়ার পার্কে শনিবার 7ই মার্চ সন্ধ্যায় গীতবিতান নামক রবীন্দ্র মুক্ত মঞ্চে উদ্বোধন করলেন বারাসাত লোকসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। কেন্দ্রের বিজেপি সরকারের ক্রমশ বাংলা ভাষা ও বাংলা বিদ্বেষী মনোভাবের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ক্রমান্বয়ে বাংলার জন্য কাজ করছেন, আগেও করেছেন, এবং বাঙালির যে স্বমহিমায় প্রতিষ্ঠিত তাতে তার একটা বড় অবদান এখনো রয়েছে। আমরা তার শিষ্যা হিসেবে তার দেখানো পথ অনুসরণ করে চেষ্টা করি আমাদের ঐতিহ্য বজায় রাখার। এতে ভারতীয় জনতা পার্টি কতটা শিক্ষা নেবে জানি না, কিন্তু বাংলায় তাদের ঠাঁই নেই, এটা তাদের বোঝা উচিত। পৌরসভার পৌর প্রধান শিক্ষাবিদ সুনীল মুখোপাধ্যায়, পৌরসভার উপপৌর প্রধান তথা INTUCর জেলা সভাপতি তাপস দাশগুপ্ত সহ পৌরসভার অন্যান্য পৌর পরিষদ সদস্য এবং পৌরপিতা ও পৌরমাতাগণ। অনুষ্ঠানে পৌরোহিত করেন বারাসাত পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত পাল মহাশয়। সংসদ এলাকা উন্নয়ন তহবিলের থেকে প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় এই রবীন্দ্র মুক্ত মঞ্চ গীতবিতান। এর ফলে এলাকার মানুষের মধ্যে সংস্কৃতি প্রসার ঘটবে বলে সবার আশা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, কারণ 2010 সালে এটা আমাদের সংসদ এটার শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি। 2025-এ এটা শুরু হয়, 2026-এ এটা শেষ হলো, এবং আরো কাজ কিছু বাকি রয়েছে, এবং আনুমানিক 25 লক্ষ টাকার উপর এখন অব্দি খরচা হয়েছে। তো আমি সাংসদকে রিকোয়েস্ট করেছি এটা আরো একটা ফুল প্লেস, যেহেতু বারাসাতের একটা এই পাইনিয়ার একটা সাংস্কৃতিক পীঠস্থান এই জায়গাটাতে, এটা আরো বড় করে আরো যাতে আরো বড় বাজেটের করা যায়, এবং অনেক মানুষকে এখানে যাতে বারাসাতের সকল সংস্কৃতি প্রেমী মানুষ তারা যাতে এখানে নাট্যচর্চা থেকে শুরু করে তাদের আবৃত্তি, কবিতা, অঙ্কন থেকে শুরু করে সমস্ত কিছু যেটা সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরো বড় করে হয়, সেই রিকোয়েস্ট ওনাকে করেছি। উনি আশ্বাস দিয়েছেন যে এটা আরো ব্যাপ্তি বড় হবে এবং নেক্সট টাইমে সেটা উনি করবেন। নিশ্চিতভাবে ঠিকই বলেছেন যে আমাদের এই ওয়ার্ডের যে অবস্থানটা সেটা বারাসাত রেলওয়ে জাংশন, এবং তার পাশেই হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যে অফিসগুলো আছে সেই অফিসগুলো রয়েছে। এদিকে আমাদের বিভিন্ন অ্যাডামাস কলেজ থেকে বিভিন্ন কলেজগুলো রয়েছে। তো স্বাভাবিকভাবে এটা বারাসাত শহরের একটা কেন্দ্রস্থলে এই ওয়ার্ডটা অবস্থান করছে, এবং সমস্ত বারাসাতবাসীর জন্য কিন্তু এটা একটা গৌরবের জায়গা। আজকের দিনে এই একটা সুন্দর মুহূর্তে আমাদের এই রবীন্দ্র চর্চা কেন্দ্র নাম গীতবিতান তার শুভারম্ভ হলো। আমি কোনো রাজনৈতিক কথা এখানে কোনো সময়ই বলি না, কিন্তু তৎকালীন সময় যারা এই ওয়ার্ডে যারা বিরাজ করেছেন বা যারা এখানে নেতৃত্ব দিয়েছেন যেই দল, সেই দলের দ্বারা কিন্তু এই কাজটা আটকে ছিল, এবং আপনারা জানেন যে সেই দলের মানুষটা তারা রবীন্দ্রনাথকে বুঝিয়ে কবি বলতেন, তো তারাই চেষ্টা করেছিলেন যাতে এই কাজটা না হয়, কিন্তু আমরা আসার পরে কিন্তু সেটা আমরা সাকসেস করেছি, এবং আপনাদের সামনে আমরা সেটা তুলে ধরব। আপনারা আমাকে বিজয়ী করার পরেই যে চেষ্টাটা আমরা শুরু করেছিলাম, যারা যারা শান্তিনিকেতনে গিয়েছেন, আমার মনে হয় সকল বাঙালি একবার না একবার বোলপুরে যায়, শান্তিনিকেতনে যায়, প্রার্থনার গৃহটা নিশ্চয়ই দেখেছেন। পুরোপুরি রঙিন কাঁচের তৈরি, যেখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ প্রার্থনা করতেন, এখনো সেখানে ওটা হয়। ওটা দেখেই আমি বলেছিলাম এই যে পায়োনিয়ারের মনোরম পরিবেশ এবং এখানকার অত্যন্ত শিক্ষিত ভদ্রমণ্ডলীর বাস, সেখানে এরকম একটা যে জলাশয় রয়েছে, এরকম একটা করলে ভালো হয়। যাক, হিন্দিতে বলে দূর আয় দোস্তায়, মানে দেরি হয়েছে তো কি হয়েছে, তবু তো তৈরি হলো। এবং আজকে দেখুন এই যে কাঁচের কাজ, এটা কিন্তু কলকাতায় কেন, বোলপুর ছাড়া পশ্চিমবাংলার আর কোথাও নেই, এবং দিল্লিতে 2-4টে জায়গায় আপনারা পাঠিয়েছেন, 16 বছর ধরে আছি, মুঘল আমলের 2-4টে জায়গায় এরকম 1-2 কাজ আছে। আর কাজ আছে এই ধরনের কাজ, এর থেকে অনেক গুণ হয়তো তার দৃশ্যমানতা বেশি, কারুকার্য বেশি। সেটা হচ্ছে যেটাকে সিস্টিন চ্যাপেল বলে। ভ্যাটিকান সিটি পৃথিবীর সর্বকনিষ্ঠ এবং ছোট্ট একটা দেশ, ওটা কিন্তু একটা দেশ, ভ্যাটিকান সিটি।
সেখানকার যে সিস্টিন চ্যাপেল আছে, মাইকেল অ্যাঞ্জেলোর তৈরি কাঁচের কাজ ওখানেও আছে। আমি সারা পৃথিবী ঘুরে বিভিন্ন জিনিস দেখেই এখানে চেয়েছিলাম করতে। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। তার থেকেও বেশি আনন্দদায়ক কথা হচ্ছে যে এপারে আমাদের আশেপাশে বহু নাট্যগোষ্ঠী রয়েছে, বহু শিল্পী রয়েছেন, যারা তাদের শিল্পকলা উপস্থাপনা করার মতন একটা জায়গা এখানে পেলেন। এখানে আমাদের আরো কিছু কাজ বাকি আছে, সাউন্ড সিস্টেম হবে, এখানে পাশের যে জলাশয়টা তার সৌন্দর্যায়ন হবে, ফোয়ারা তৈরি হবে, ওখানে রঙিন কাঁচ লাগবে, রঙিন মাছ থাকবে, চারিদিকে বাগান হবে। এগুলো হচ্ছে, আমরা চালিয়ে যাওয়া শুরু করে দিলাম এবং আপনারা এটা উপভোগ করবেন। আমি আসলাম, আপনারা শুনলেন যে শিব দুর্গা একটা স্কুল আছে বাদুতে, সেখানে 10 লক্ষ টাকা প্রাইমারি শিশুদের জন্য ক্লাসরুম 10 লক্ষ টাকা তৈরি করে, এবং কয়েকদিন আগেই, সপ্তাহখানেক আগে, বিটি কলেজ বাস স্ট্যান্ড যেটা মধ্যমগ্রাম দোতলার কাছে, সেখানে 1.5 কোটি টাকা দিয়ে আমি যারা ক্লাস 12 পাস করেছেন, গ্রাজুয়েশন করছেন, সেই ছাত্রছাত্রীদের জন্য আইএএস, আইপিএস, ডাব্লিউবিএসসি যে ট্রেনিংটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যেন্দ্রনাথ ঠাকুরের নামে একটা ট্রেনিং ইনস্টিটিউট বিধাননগরে করেছেন, যার জন্য আজকাল আর ছাত্রছাত্রীদের দিল্লি যেতে হয় না। তার প্রবেশিকা দেখতে এখানেই তারা বিধাননগরে পড়াশোনা করে অনেক ছাত্রছাত্রী আমাদের অশোকনগর, মধ্যমগ্রাম, বারাসাত থেকে সুযোগ পাচ্ছে দেরাদুনে গিয়ে ক্লাস করে আইএএস, আইপিএস হওয়ার। ঠিক সেই ট্রেনিং ওই সত্যেন্দ্রনাথ ইনস্টিটিউটের সঙ্গে আমরা ওই বিটি কলেজে জুন মাসে সেশন শুরু হবে। সকলে ছাত্রছাত্রীদের বলে দেবেন ক্লাস 12 পাস করে এবং যারা গ্র্যাজুয়েশন করছে বিনামূল্যে ওখানে পড়াশোনা করে তারা এই পরীক্ষাটা দিতে পারবে, যাতে আমরা আরো বেশি করে প্রশাসনিক কর্তা পাই। এছাড়াও আপনাদের উদ্দেশ্যে আমি এটা খবর হিসেবে জানাতে চাই যে বাদুতে আমাদের একটা বিশাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি হয়ে গেছে, যেটা 2012 সালে কাজ শুরু হয়েছিল যখন সুনীলদা অধ্যক্ষ ছিলেন, এবং সেটাতে সার তৈরি হবে, পচনশীল দ্রব্য থেকে সার তৈরি হবে, এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যন্ত্রপাতি বসলেই ওখানে আমাদের এই কাজটা হবে, যত্রতত্র জঞ্জাল আর পড়ে থাকবে না।